আকেলারা পেশা খামুশি বুয়া দু পেশায় জাহেল ফারামুশি বুয়া। ইমাম সাহেবের আইসা স্লিপ দিছে, আমার আব্বার জন্য দোয়া করবেন জুমার দিন। পকেটে 1000 টাকা হাদিয়া লইয়া মোনাজাতের আগে বয়ে রয়েছে, হুজুরে টাইপ করে বাবার লেগে দোয়া করবে, 1000 দিয়ে দিবে। মোনাজাতের ভিতরে শুনতেছে ইমাম সাহেব বাবার লাগে আরো 6 জনের নাম কইছে। মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। 1 নাম্বার মাথা গরম, আমার এককভাবে বাবায় দোয়া পাইল না, দোয়া ভাগ হইয়া আরো 6 জনের ভাগে গেছে। আর দ্বিতীয় কাম করছে, হাদিয়া যে 1000 ছিল এখান থেকে 600 কমায় আনছে, দোয়া কম হাদিয়াও কম। এরকম মূর্খ আছে না নাই? কমায় টমায় যখন হাদিয়াটা দেয় মন খুব বেজার, কয় হুজুর এরকমই কইরেন। এরকম বেয়াদব আছে না নাই? হাদিসে কি আছে, রসুল কি বলেন? বান্দা যখন দোয়া শুরু করে সবার জন্য, ফেরেশতা পেছনে দাঁড়ায়। আল্লাহ বলেন এই বান্দা দোয়া করছে কার জন্য? তার জন্য। কয় না তো, সব উম্মতের জন্য। তাই নিজের জন্য করে নাই? কয় না। তা আমি আল্লাহ তার উপরেই সব দোয়ার উদ্বোধন করে দিলাম, এরপরে বাকিদেরকে দিল আল্লাহ। আবার একদল আছে নাম না কইলে আর দোয়াই শুদ্ধ হয় না, কারণ আল্লাহ আর আব্বারে চিনে না তো, এই জন্য নাম কওয়া লাগে। কোরবানির সময় দেখেন না, বিশাল চিঠি দেয়, গরুরে শোয়াইয়া রশি দিয়া বাইন্দা এবার ইমামের হাতে দেয় চিঠি, 7 জন ভাগের চিঠি, মায়ের নাম, বাবার নাম, ওয়ার্ডের নাম, ইউনিয়নের নাম। এত কিছু কেন? কয় এই নামে তো অন্য জেলায় লোক থাকতে পারে, তো দোয়াটা যদি হেদিকে চলে। এরকম মূর্খ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আকেলারা পেশা খামুশি বুয়া দু পেশায় জাহেল ফারামুশি বুয়া। আজকে আমার বয়ানের আলোচনার বিষয়বস্তু আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বেশি এলেম মানে জ্ঞান অর্জন করা, জানা। যারা জানে তাদেরকে বলে আলেম। আলেমদের বহু বচন উলামা। উলামাদের গুণ কি হবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করবেন বেশি মাত্রায় উলামা যারা। ভয়ের মানে কি? মুহতারাম আমাদের হাজারো লাখো আলেমের উস্তাজ, উস্তাজুল আসাতিজা আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিছেন। ভয়, তাকওয়া। ভয়ের আরবি খাশিয়া, ভয়ের আরবি তাকওয়া। ভয়ের শব্দ আরবিতে খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভয় বা তাকওয়া। বেশি বেশি নামাজের নাম তাকওয়া না, বেশি বেশি জিকিরের নাম তাকওয়া না, বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। কিসের থেকে? গুনাহের থেকে। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। আমল আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো কাজ। আজ আমলের খাতা শূন্যের কোঠায়। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনিই আমল করতে চায় না, এর মধ্যে একদল হুজুরেরা আবার আমল থেকে বিমুখ করার জন্য বয়ান করে আর বলে বেশি আমল লাগে না। অথচ আল্লাহ এক আয়াতে বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নিব রে বান্দা যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস পয়গম্বর বলেন তোমরা যদি জান্নাতের তামান্না নিয়ে দোয়া করো জান্নাতুল ফিরদাউসের আশা করে দোয়া করিও এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ দুইটা গুণওয়ালা মানুষকে দিবেন যাদের গুণ এক হবে ঈমান দ্বিতীয় গুণ হবে তার নেক আমল যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর সময়ের শপথ সব মানুষগুলো জাহান্নামে যাবে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনবে নেক আমল করবে তারা জান্নাত পাবে ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষের মতো সুন্দর কাউকে বানাই নাই এই মানুষ যদি সৌন্দর্যকে ধরে রাখতে না পারে চূড়ান্ত জাহান্নাম বেইজ্জতির নিম্ন সীমানায় চলে যাবে তবে তারা যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা বুখারী শরীফের ভেতরে আল্লাহ পাক হাদিসে কুদসি নবীকে জানায়া দেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা আমার ওলিদের সাথে বেয়াদবি দুশমনী করবে আমি তার সাথে যুদ্ধ করার জন্য রেডি যারা ওলিদের বিরোধিতা করে দুশমনী করে আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করবে ওলি কারা বুখারীর হাদিসে কুদসি ওলি কারা যারা ওলি হবেন ওলি এক বচন বহু বচন আউলিয়া ওলি কারা আল্লাহ নবীর জিগাইয়া নবীকে আল্লাহ আবার বয়ান দিয়া বলেন ওলি তারা যারা শুধু ইবাদত ফরজটাই করে না পাঁচ বেলার নামাজ না শুধু রোজা না বেশি 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 ওভার ডিউটি করে নফল ইবাদত করে করতে 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 আমি মাওলার এক মহব্বতের নজর তার উপরে পড়ে যায় আর ওই নজরটা যখন পড়ে তখন তার অবস্থা স্বাভাবিক থাকে না আমি আল্লাহর কুদরতের এক পাওয়ার তার মধ্যে আসে তখন বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যাই বান্দার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই নফল ইবাদত বেশি করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী জিজ্ঞেস করেন নবীজির জীবনের আশ্চর্য কোনো ঘটনা আছে কিনা বলবেন আম্মা জান বলে নবীর আশ্চর্য কোনটা না সবই তো আশ্চর্য বলে তারপরও কয় শুনো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছরে রহমতের নবীর সাথে বিবাহের বন্ধন হয়েছে 9 বছরে নবীর ঘরে আসেন আম্মা জানের 18 বছর যখন বয়স আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন বুঝে থাকলে বলবেন আমার নবীর ঘর করলেন কত বছর আম্মা জান 9 বছর এই 9 বছরে আল্লাহ 18 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশাকে মাত্র 9 বছরের সোহবতে 18 বছরের নারী আল্লাহ তাকে এমন দোয়া নবীর সোহবতে দিলেন আম্মা জান বলেন নবীজির সংস্রব আর সোহবতে আর দোয়ার কারণে আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি
শুধু তাই না, মহিলাদের ভেতরে শ্রেষ্ঠ মুফাসসিরা তাফসীর কারক, যিনি বড় তাফসীর করতে জানতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন নবীর সবই আশ্চর্য, তবে নবীর একটা আশ্চর্য শোনো, আল্লাহর নবী এতটাই ইবাদতে মশগুল হয়ে যাইতেন, 4 গজ লম্বা 4 গজ চওড়া এই ছিল আমার ঘর, এর আশেপাশে নবীর আরো অন্য বিবিদের ঘর। আজ রাতে নবী আমার ঘরে আসলেন, ঘুমাইলেন, হঠাৎ করে আয়েশা বলে, আয়েশা তুমি আমাকে একটু রুখসত দিয়া দাও। আমি রাজি হয়ে গেলাম। নবী দ্রুত নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এমন কান্না নবী শুরু করেছেন, কান্না এত পরিমাণ, আম্মা জান আয়েশা বলেন আমি নজর দিয়া দেখলাম নবীর সিনা মোবারকটা কান্নায় ভেসে ভিজে গেছে। নবী রুকুর মধ্যে গেলেন, দীর্ঘ টাইম কাটাইয়া কাঁদলেন, দাঁড়ায়া কাঁদলেন, সেজদায় গিয়া কাঁদলেন, মাথা উঠাইয়া কাঁদলেন। এমন 1 রাকাত নামাজের ভেতরে কান্না কান্না করতে করতে দ্বিতীয় রাকাতের আগে বেলাল হুজরার সামনে আইসা নবীরে ডাক দিছে, নবী ফজরের আজানের সময় সমাগত। নবী এত পরিমাণ দাঁড়ায় নামাজ পড়তেন, পা মোবারক ফুলে যাইত, হাত্তা তারিমা কাদামা, নবীর পা ফুলে যাইত, এতটা দাঁড়ায় নবী দীর্ঘ টাইম থাকতেন। সাহাবী বলেন নবী নামাজে দাঁড়াইলেন, পেছনে আমরা নফল নামাজের মধ্যে নবী প্রথম আলহামদু, এরপরে সূরা বাকারা পড়লেন, রুকুর মধ্যে যাবেন, দীর্ঘ টাইম বাকারা পড়ার পর নবী রুকু দিলেন না, তারপরের সূরাটা পড়লেন, এটাও শেষ করলেন, ভাবলাম রুকুতে যাবেন, করে না, তারপরে সূরা মায়েদা, সূরা নিসা, এভাবে 1 রাকাত, প্রথম রাকাতে নবী এতগুলো সূরা এক দাঁড়ানে পড়েছেন। এই জন্য নবী হলেন সৃষ্টির শ্রেষ্ঠ আবেদ, উবুদিয়তের মাধ্যমে আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দারা। তো যে কথা বলতেছিলাম, আমল কতটা করছেন নবী, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এই নামাজগুলো কি সাহাবায়ে কেরাম পড়েছেন? কথা বলেন না কেন? নবী পড়েছেন, তাবিঈনরা পড়েছেন। বর্তমানে যারা বলে আমলের দরকার নাই, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। আমল অর্থ কাজ, কাজের আরো আরবি শব্দ ফেল মানিও কাজ। 2 কাজের ব্যবধান হলো, ফেল এমন কাজ যে কাজটা করা মাত্র তার ক্রিয়া শেষ, আমল এমন কাজ যে করা মাত্র ক্রিয়া শেষ না, চলমান। দ্বিতীয় ব্যবধান, ফেলটা বিশেষ করে দুনিয়ার লাইনে ব্যবহার হয়, আমলটা আখিরাতের সওয়াবের লাইনে ব্যবহার বেশি হয়। এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল কিফায়া, ফরজুল আইন, সব হলো নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজিস, গুনাহে সগীরা, কবিরা, শিরক ও বেদাত, সবগুলো বদ আমল। এই বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে সব পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে। নামাজ হলো আল্লাহ তাআলার স্মরণের মধ্যে বড় একটা মাধ্যম। নামাজ ফাহশাও মানি বদামল, মুনকারও মানি বদামল। 2 বদামলের ভেতরে ব্যবধান। ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, বিবেক সমাধান করে দেয়। আর মুনকার এমন বদ আমল যেগুলো সমাধানের জন্য দলিল ছাড়া হয় না। যেমন 2-1টা উদাহরণ, মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ,
বদ আমল না নেক আমল, পাপ না মহাপাপ, এটা বোঝার জন্য কোনো দলিল লাগবে নি? বলেন, সবাই বুঝে ফেলছে মিথ্যা বড় মহাপাপ। জমিনে কেউ মিথ্যা কথা পছন্দ করে না, যদিও দলিল আছে কিন্তু দলিল পর্যন্ত যেতে হবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। দলিল আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায়, চূড়ান্ত খারাপের ফলাফল হলো জাহান্নাম। গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এটা বুঝার জন্য দলিল লাগবে নি? এটা সবাই বুঝে। গালি কেউ পছন্দ করে না, মুমিন গালি দেবে, বেঈমান পছন্দ করে না। মা বাবার গালি সন্তান পছন্দ করে না, সন্তানের গালি মা বাবা পছন্দ করে না, কেউ দুনিয়াতে গালি পছন্দ করে না। এটা বুঝে ফেললাম এটা ফাহশা বদামল, যদিও দলিল আছে। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। ও নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা খারাপ আচরণ না করে। কেন? শয়তান মাঝখানে থেকে মুমিনের ক্ষতি করবে, ঝগড়া লাগায় দিয়া কাফেরের কোনো ক্ষতি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে হেফাজত করো। বারবার আল্লাহ জবানকে কন্ট্রোল করার কথা বলেছেন। জবানকে হেফাজত করো রে গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আমি মোনাজাত দিয়ে দিন, অনেক কষ্ট হইতেছে কথা বলতে। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ নাই। হ্যাঁ, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয়। আপনাদের এলাকায় অনেক টাকাওয়ালা আছে, মাসে একবার মক্কা মদিনা যেতে পারে। কপাল খারাপ, যুগ যুগ হয়ে যায় যেতে। কপালে থাকতে হয়। রসুলের হাদিস যারা মানেন, মোহাব্বত করেন, রসুলের হাদিস মতে এটা এখন বেহেশতের বাগান। আপনারা বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে। চতুর্দিক থেকে ফেরেশতারা প্যান্ডেলকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ পাক এইরকম এক মজলিস আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাইয়া দিয়েছেন। কত দামি মজলিস! এতগুলো মানুষ যদি এমপি সাহেব বা কোনো কোটিপতি এক জায়গায় জমা করতে চাইতেন, কতটা পেরেশান হতো তার। এক নাম্বার, তার আসা যাওয়ার ভাড়া দিতে হতো, ফ্রি গাড়ি, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তার আয়োজন, না হয় চেয়ারের বাড়ি, নিরাপত্তার জন্য, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো, কত র্যাব লাগতো। কিন্তু বিশাল ময়দানের দিকে তাকাইয়া দেখো, এতগুলো মানুষ একজন কেউ কেউ জোর করে আনে নাই, সবাই মনের মোহাব্বতে আল্লাহর জন্য একা একা পায়ে হেঁটে গাড়ি ভাড়া দিয়ে আসছে। বসার বিছানাটাও ভালো না। কে ভিআইপি, কে নন ভিআইপি, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ভালো, কে মন্দ, সব একাকার হয়ে বসেছে। বসার জায়গা পায় না, দাঁড়ায় আছে, মনে কোনো কষ্ট নাই। নাস্তা আগেও দেয় নাই, মোনাজাতের পরেও দিবেনি। টাকা তো দূরের কথা রেখে দেওয়া হলো, নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশেরও প্রয়োজন হলো না।
এত বিশাল মানুষগুলোকে নিয়ন্ত্রণ কেমনে হয়? একটা পুলিশ নাই, র‍্যাব নাই, কিভাবে নিয়ন্ত্রণ হয়? একটা আওয়াজ পর্যন্ত নাই। একটা মানুষ এখন টেলিফোনে পর্যন্ত কথা বলতে ইতস্ত করে, মন খারাপ লাগে। বাহিরের কোন আওয়াজ কানে আসবে ভালো পায় না। এটা কেমন করে সম্ভব? আমি বলি ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানার কারণে এটা সম্ভব। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না যুবকরা? কেন ঢোল নাই, একতারা নাই, হারমোনিয়াম নাই? মদিনার নবী বলেন, উম্মত বাদ্যযন্ত্রের যদি আওয়াজ শুনো কানে আঙ্গুল দাও, এটা শয়তানের আওয়াজ। কলব মরে যাবে, কারণ ওই আওয়াজ শুনলে তোমার গুনাহের আগ্রহ বাড়ে। আর উলামায়ে কেরাম আল্লাহর খাস বান্দাদের জবানে হামদে বারি তাআলা হামদ শুনো, নাত শুনো, নবীর গুণগান শুনো, তোমার কলবটা জিন্দা হবে, নেক আমলের জন্য অন্তর তৈরি হয়ে যাবে। কি বাদ্যযন্ত্র ছাড়া ভালো লাগে? আল্লাহর সাক্ষী রেখে বল যুবকেরা, ভালো লাগেনি? ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা যে কোনো কাজ করবা মজা, কারণ মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়, অসাধ্যকে সাধ্য বানায় দেয়। তুমি তো এখন এতটা দামি হয়ে গেছো, এখন বাংলা গান শুনো না, হিন্দি গান শুনো। একজনে হিন্দি গান মোবাইলে বাজায় আর লাফাইতেছে। ভাই তুমি হিন্দি গানের অর্থ বুঝো? আমিও বুঝি না, আব্বাও বুঝে না, তো লাফাও কেন? কয় মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা নিয়ত করা যার গান শুনিস না, কি নিয়ত করা যায়নি? কয়দিন আজকে দলে দলে বেঈমান কালেমার পতাকা তলে আসতেছে, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীর উম্মত দাবি করে বেঈমানের পা চাটা গোলাম হতে চলছো। আমার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো কোন দামি ব্যক্তি জমিনে আছে? এরে নবীরা আসে, আরামে খাইতেছো, ঘুমাইতেছো, তোমার খবর নাই সারা দুনিয়ার বেঈমান এক হয়ে গেছে মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই আসামের খবর নাও, বসনিয়া চেচনিয়ার খবর নাও, মায়ানমারের খবর নাও, শুধু মুসলমানের আর্তনাদ কান্নার আওয়াজ। ফিলিস্তিনের খবর নাও, কান্নার আওয়াজ। ওরা শুধু ফিলিস্তিন আর আফগান না,
গোটা জমিনের মুসলমানদের উপর আক্রমণের ষড়যন্ত্র নীল নকশা নিয়ে আগাইতেছে। কারণটা কি? জানে মুসলমানের টাকা নাই, অস্ত্র নাই, এরপর ওরা মুসলমানের ভয় পায়। কারণ মুসলমানের ভেতরে ঈমানের এমন একটা পাওয়ার আল্লাহ দান করেছেন, এটার মোকাবেলা করার ক্ষমতা জমিনে কারো হয় নাই। এরে নবীর উম্মতের দল, সারা দুনিয়ার বেঈমানদের আক্রোশ, মুসলমান যেন ইসলামের আওয়াজ দিতে না পারে। আমার আল্লাহ কয়, আমি যদি চাই তবে হবে, বান্দা চাইলে কিছুই হবে না। তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এটা আমার মুসলমান দেশ। আজ হাজার লাখ মানুষ ময়দানে ওপেন কোরআনের বয়ান চলে, বয়ান করি, বয়ান শুনেন। জমিনের আর কোন রাষ্ট্রে এই রকম সিস্টেমের কোন সরকারি অনুমতি নাই। কারণ ওরা এতটা ভয় পায়, মুসলমান এক জায়গায় হইয়া যদি একটা তাকবীরের আওয়াজ দেয়, ওদের চেয়ার ধ্বংস হয়ে যাবে। এইটারই ভয় পায়। এই আওয়াজটা শুনলেই বেঈমানের মাথা গরম হয়ে যায়, খানা দানা বন্ধ হয়ে যায়। দেখেন না, কয়েক মাস আগে একজনে আল্লাহু আকবার তাকবীর দিছে বক্তৃতার মঞ্চে, কয় খবরদার এটা বন্ধ করো। কি বলেন? সালাম দিবেন, এটাও নাকি জঙ্গির গন্ধ, শুদ্ধ করে সালাম দেওয়া যাবে না। তো কেমনে দিবে? কয় সামাইকুম, সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আগে। ঠিক নেই। अल्लाह हिदायत दान करे। तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों करता ज़ामल का तराजू। तौहीद से कवी, तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों करता ज़ामल का तराजू। देख ज़ीर कदम हो के सब आलम भी बेकारार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर। ऐ मर्द खैरत दिल को जगा आँख भी खोलो, बातिल से है लड़ना हमें तू हक को न भूलो। करते रहे राहम मेरे मौला दिले हक पर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर,
अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान नहीं मुमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आंखों से पानी हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताक़त नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताक़त नहीं का जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान।
जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, तक़त नहीं जालिम को भी कामयाब हो एक बार, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो तकबीर अल्लाहु अकबर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। फमन कान यरजू लिक़ा रब्बिही फलयअमल अमलन सालिहा वला युश्रिक बिइबादति रब्बिही अहदा। बदअमल दुई प्रकार, कय प्रकार? एकटार नाम फाहशा আর একটার নাম মুনকার। ফাহশা এমন বদামল যেটা বুঝার জন্য কোনো দলিল লাগবে না, মুনকার এমন বদামল যেটা দলিল ছাড়া সমাধান হবে। যেমন সিজদা করা, এটা সওয়াব না গুনাহ? জোরে বলেন। কেউ যদি সিজদাটা কবরে দেয়, মাজারে দেয়, বটগাছেরে দেয়, আল্লাহ ছাড়া অন্যকে দেয়, এবার বুঝে বলেন তো, যারা দেয় মাজারে কবরে পীরের সিজদা দেয় কি গুনাহ মনে করে দেয়? গুনাহ মনে করে দেয়। আপনি গিয়ে বলবেন শিরিক, শিরিক করো কেন? বলে চুপ, কিসের শিরিক? বলে যে সিজদা দাও। বলে কেন শিরিক? দলিল লাগবে নি দলিল। এবার আপনি বলবেন আল্লাহর ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, হারাম। আরে ঠিক পরে কোন বুঝেন, আগে খালি বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, আগে বুঝেন। ও তো আপনার কাছে দলিল চাইছে, আপনি কি বললেন? ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া কি? সেবার কয় শোন, আমরা যে কদমে সিজদা দেই সম্মানের তাজিমান, ইবাদতের জন্য দেই না, সম্মানের জন্য সিজদা দেই। এবার আপনি কইবেন তুই যে সম্মানের সিজদা দিলি, দলিল? বলে দলিল নাও, কোরআন শরীফ থেকে দলিল নাও। এক নাম্বার দলিল, আল্লাহ তাআলা কোরআনে কয় ও ফেরেশতারা আদমের সম্মানের সিজদা করো। আল্লাহ কয় আদমের সিজদা করো, এক নাম্বার দলিল। দুই নাম্বার, ইউসুফ নবীর ভাই, ইউসুফ নবীর মা বাবা সবাই গিয়া মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে সম্মানের সিজদা করেছেন। এটা তো কোরআনের আয়াত, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। এখন আমগো ছোটখাটো মৌলবীর বোল্ড হয়ে গেছে, দলিল দুইটা মারছে কোরআন থেকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ উসজুদু লি আদম, আদমের সিজদা করো। আল্লাহর কোরআন থেকে দলিল। এখন আপনি তো বোল্ড হয়ে গেলেন, ও দুই দলিল দিল, তাজা দলিল। এখন একটু চালাক
মুসলমান না হইলেও রে আর সোজা করা যাবে না। যারা চালাক হবে, মেধা সম্পন্ন হবে, আল্লাহর ইলমের গহরাই যার অন্তরে থাকবে, ওই বান্দা কানে দইরা বলবে, এই মুসলমানের বাচ্চা বল, তুই আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত? যখন জিগাইব তখন কি কইব? ইউসুফ নবীর উম্মত, আদম নবীর উম্মত। কি বলবে? বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার বলবে, এই বেঈমান, মুহাম্মদের শরীয়তের মধ্যে ইবাদত বলো আর সম্মান বলো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। এইবার জুতা লইয়া বলবেন, এবার যুক্তি নে, তোর পীরের দাম বেশি না আমার মুহাম্মদ নবীর দাম বেশি? কথা বলেন না কেন? জমিনে মাজারের দাম বেশি না মদিনার নবীর মাজারের দাম বেশি? মাইজবান্ডার শরীফ, আগ্রসী শরীফ, যত শরীফ আছে, আজমির শরীফ, যত শরীফ আছে, মদিনা শরীফের থেকে দামি কোন শরীফ আছে? জমিনের মধ্যে আমার নবীর থেকে বড় পীর, বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক আর একজনও নাই। আমার নবীর মাজার শরীফ থেকে দামি কোনো মাজার জমিনে নাই। আমার মদিনার নবীর দরবার থেকে জমিনে কোনো দামি আর একটা দরবারও নাই। বলরে বাবারা, আমার নবীর জীবনে সম্মান করতে গিয়া কেউ নবীর একটা সেজদা কেউ দিছে? দেয় নাই। নবীর মাজারে কেউ দিছে? দেয় নাই। আমার নবীর দরবারে আর আমার নবীর মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারে আর দরবারে তাও চলতে দেওয়া হবে না। এটার নাম মুনকার, এটাও বদ আমল। গায়রুল্লাহরে সেজদা দেওয়া বদ আমল। বুঝার জন্য দলিল ছাড়া সমাধান হবে না। দলিলের মধ্যে ফিডে ফিডে একটা দলিল আছে। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, আজকের আমার বয়ান তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, অন্তত আজকের বয়ানটা তাদের জন্য না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চায়, নবী জানায় দেন তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক। প্রতিরোধক হলো শিরিক করা যাবে না, প্রতিষেধক হলো ইখলাসের সাথে আমল করা লাগবে, না হয় কবুল হবে না। 100% ইখলাস নিয়ে আমল কর, 100% শিরিক থেকে বেঁচে থাকো। কারণ যেই আমলের মধ্যে শিরিকের গন্ধ থাকবে, আল্লাহর আদালতে সে আমল কবুল হবে না। শুধু হবে না তাই না, আল্লাহ কোরআনে বলেন তার জন্য জান্নাত আমি হারাম করে দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, সব গুনাহ চাইলে মাফ করব, শিরিকের গুনাহ আমি মাফ করব না। আমি আল্লাহ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। এবার সংক্ষেপে বুঝেন শিরিকটা কাকে বলে। আল্লাহ এককভাবে যা পাবে এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবে? না গায়রুল্লাহ? হ্যাঁ, এক আল্লাহ সেজদা পাবে, আর কেউ সেজদা পাবে না। আল্লাহ কয়জন? একমাত্র আল্লাহ, তার কোনো অংশীদার নাই। আল্লাহ যে ক্ষমতার মালিক, এই ক্ষমতা আরেকজনের মালিক আছে মনে করার নাম শিরিক।